জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর আফ্রিকা, এশিয়া এবং বিশ্বের অনেক স্থানে রেকর্ড পরিমাণ দাবানল ঘটেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, উত্তর গোলার্ধে গ্রীষ্মের আগমন এবং এল নিনো আবহাওয়া পরিস্থিতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের সংকলিত তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘটা অগ্নিকাণ্ডগুলো নজিরবিহীন ক্ষতি করেছে। এ পর্যন্ত ১৫০ মিলিয়ন হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে, যা আগের রেকর্ডের তুলনায় ২০% বেশি। গবেষকরা জানিয়েছেন, এবছর তাপমাত্রার পূর্বের সব রেকর্ড ভেঙে যেতে পারে, ফলে ব্যাপক খরা এবং অগ্নিকাণ্ড দেখা দিতে পারে। মানুষের দায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব একটি শক্তিশালী এল নিনোর কারণে আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিশ্বের অনেক অংশে দাবানলের মৌসুম এখনও শুরু হয়নি, কিন্তু এল নিনোর পূর্বাভাস এবং দ্রুত শুরু হওয়া অগ্নিকাণ্ডগুলো ইঙ্গিত দিচ্ছে যে বছরটি বিশেষভাবে মারাত্মক হতে যাচ্ছে। এবছর আফ্রিকায় প্রায় ৮৫ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে। এটি আগের রেকর্ড ৬৯ মিলিয়ন হেক্টরের তুলনায় ২৩% বেশি। অতিরিক্ত বৃষ্টির কারণে জন্মানো ঘাস পরবর্তী খরা ও তাপদাহে শুকিয়ে যাওয়ায় আগুনের তীব্রতা বেড়েছে। আর এশিয়ায় এ পর্যন্ত ৪৪ মিলিয়ন হেক্টর জমি ছাই হয়ে গেছে। ২০১৪ সালের রেকর্ডের তুলনায় তা প্রায় ৪০% বেশি। ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আছে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস এবং চীন। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অ্যামাজন বনে এল নিনোর প্রভাবে তীব্র তাপ ও খরা দেখা দিতে পারে। সুপার এল নিনোর আশঙ্কা নিয়ে গবেষকরা এখনও নিশ্চিত নন। জাপানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, উত্তর গোলার্ধে গ্রীষ্মে এল নিনো সৃষ্টির সম্ভাবনা ৭০%। অন্যদিকে ভারতের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এবার দক্ষিণ এশিয়ায় ৩ বছরের মধ্যে প্রথমবারের মতো গড় বৃষ্টিপাত কম হতে পারে। এল নিনো ও লা নিনা মূলত ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের একই জলবায়ু ব্যবস্থার দুটি বিপরীত পর্যায়ে। এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এটি বিশ্বজুড়ে আবহাওয়ার ধরন বদলে দেয়। আর লা নিনার সময় সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে শীতল থাকে। এর প্রভাবে সাধারণত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। জলবায়ু পরিবর্তন সরাসরি এল নিনোর ধরন বদলে দিচ্ছে কি না তা এখনও অস্পষ্ট। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এল নিনোর ফলে বদলে যাওয়া আবহাওয়া পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি চরম এবং বিধ্বংসী হয়ে উঠেছে। ১৯৯৭-৯৮ বা ২০১৫-১৬ সালের এল নিনোগুলো এশিয়ায় তীব্র খরা এবং আমেরিকায় বন্যার সৃষ্টি করেছিল। ধান, সয়াবিন ও পাম অয়েলের মতো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল।